দেখো আমরা পড়তেছিলাম হচ্ছে চ্যাপ্টার 7 সেকেন্ড পার্টের ভৌত আলোক বিজ্ঞান, তাই না? এটা হচ্ছে আমাদের টপিক। তো ভৌত আলোক বিজ্ঞানের আজকের টপিকটা হচ্ছে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। আচ্ছা দেখো, পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক, এইটার জন্য আমরা একটু বুঝে আসি। মনে করো এটা হচ্ছে একটা তরঙ্গ, এই যে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, তাই না? এটা হচ্ছে এটা আপার ওয়েভ আর এটা কি লোয়ার ওয়েভ, তাই তো? একটা হচ্ছে আপার ওয়েভ, একটা হচ্ছে লোয়ার ওয়েভ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি যাই তাহলে এটা একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য না? আমরা পড়ছি না পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডার নাম। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এটা হচ্ছে y অক্ষ বরাবর আর এটা হচ্ছে x অক্ষ বরাবর। তুমি এই যে তরঙ্গটাকে এটা একটু চিন্তা করো যে তোমরা বিজয় দিবসের সময় দেখছো কিনা, ওই যে অনেকগুলা ছেলে মেয়ে একসাথে দাঁড়ায় থেকে একটা ঢেউ সৃষ্টি করে, এই যে এভাবে ঢেউ সৃষ্টি করে। তাহলে মনে করো এটা হচ্ছে সেই ঢেউটা, ঠিক আছে? সেই ঢেউয়ের একটা স্থির চিত্র, একটা পিকচার দেখাইতেছি আমি তোমাদেরকে, কিন্তু এটা কি একটা ভিডিও না? ভিডিওর একটা স্থির চিত্র দেখাইতেছি। তাইলে এখানে কে আছে? বিভিন্ন মানুষজন আছে। মনে করো এখানে আছে হচ্ছে মনে করো আবু, এখানে মনে করো কে আছে? বাবু, এখানে আছে কাবু, এখানে মনে করো আছে কে? দাদু। এরকম বিভিন্ন মানুষজন আছে। মনে করো আমি বললাম x অক্ষ বরাবর ডাবলের অবস্থানটা পারফেক্টলি নির্ণয় করো। তো এখানে যদি আমাকে c অর্থাৎ আলোর বেগ, ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং f কম্পাঙ্ক, এই তিনটা যদি দেওয়া থাকে, আমি এই d এর মানটা বাইর করতে হলে আমার কি কি জিনিস লাগবে বলো তো? আমার অবশ্যই ওর এখান থেকে x অক্ষ বরাবর দূরত্বটা লাগবে, এবং খালি x অক্ষ বরাবর দূরত্ব পাইলেই হবে না, আমার কি লাগবে? আমার কোন টাইমে ওই জায়গায় থাকবে সেটাও লাগবে। কারণ তো সব টাইমে এই জায়গায় থাকবে না, পুরোটা টাইম এখানে থাকবে, একটা স্পেসিফিক টাইমে ওই জায়গায় থাকবে না। তাহলে x অক্ষ বরাবর একটা স্পেসিফিক টাইমে ওই জায়গায় থাকবে, তার মানে আমার x অক্ষ বরাবর ডিসটেন্সটা লাগবে এবং টাইমটাও লাগবে। কোনো ডাউট আছে? তাহলে আমি বলতে পারি না, অর্থাৎ y অক্ষ বরাবর সরণ হচ্ছে ফাংশন অফ x এবং p। কোনো সমস্যা? y অক্ষ বরাবর সরণ কি ফাংশন অফ x এবং p। এখন এইটার জন্য আমাদের একটা সমীকরণ আছে, এইটা আমরা ফার্স্ট পার্টের তরঙ্গ চ্যাপ্টারে পাইছি। তো তরঙ্গ চ্যাপ্টারটা যখন আমি তোমাদেরকে পড়াবো তখন আমি তোমাদেরকে এটার প্রতিপাদকটা দেখাবো যে কিভাবে আসছে। আপাতত তোমাদের দরকার নেই এটার প্রতিপাদক, ভৌত আলোক বিজ্ঞান, কিন্তু সমীকরণটা আমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে y সমান সমান a sin twice pi by lambda ct minus x। y সমান সমান a sin twice pi by lambda ct minus x। দেখো এখানে t আর x আছে না, আর বাকি সবকিছু তো দিবেন, বাকি সবকিছু কি দেওয়া আছে। তাহলে বাকিগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নেই, আমাদের কি লাগবে? t লাগবে এবং x লাগবে। এটাই হচ্ছে সমীকরণটা। আচ্ছা, তো এই সমীকরণটা আমি একটু রেখে দিই, আমার এই সমীকরণটা পরে লাগবে, ঠিক আছে? কোনো সমস্যা? আচ্ছা, তো এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি পথ পার্থক্য এবং দশা পার্থক্য, এই দুটোর মধ্যে কি চাচ্ছি? সম্পর্কটা চাইছি, তাই না? তাহলে এখানে আমি একটু দেই, মনে করো এটা তো একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে পথ পার্থক্যটা মনে করো x অক্ষ বরাবর, ঠিক আছে? x অক্ষ বরাবর নিতে হবে। তাহলে এটা কতটুকু মিটার গেছে? 0 মিটার। তাহলে এইখানে কতটুকু মিটার গেছে বলো তো? এই যে তরঙ্গ দৈর্ঘ্য তো এখানে কমপ্লিট হয়েছে, তাহলে এটা একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা যদি 0 মিটার হয়, এটা কত মিটার? ল্যামডা মিটার। ল্যামডা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে আমার ল্যামডা মিটার। কোনো ডাউট আছে? তাইলে এই ল্যামডার থেকে 0 বিয়োগ করলে যে পার্থক্যটা পাবো সেটাই কি আমার পথের পার্থক্য না? কারণ এই 0 থেকে এই পর্যন্তই তো গেছে, এইটুকুও পথ না এই তরঙ্গটা? বুঝছি না বুঝিনি? তাহলে আমি এখানে লিখতে পারি কিনা যে পথ পার্থক্য ইজ ইকুয়াল টু পথ পার্থক্য ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস 0। তাহলে সমান সমান কি লেখা যায়? ল্যামডা। কোনো প্রবলেম? আর পথ পার্থক্য করে প্রকাশ করা হয় ডেল এক্স দ্বারা, তাহলে ডেল এক্স সমান সমান ল্যামডা। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? আসি লাগে? আচ্ছা, এরপর হচ্ছে দশা পার্থক্য। দশা মানে কি কেউ বলতে পারো? দশা মানে অবস্থা, বাংলায় যদি বলি, বা ইংলিশে যদি বলি তাহলে ফেস। আর একটু বুঝায় বললে এটা বলে অ্যাঙ্গেল বা কোণ। কোণ ছিল যে আমরা যদি বুঝে যে কোণ করে এরকম কোণ। তাইলে আমরা একটু বলতো এইখানে সব মিলায় কত ডিগ্রি কোণ আছে?
এটা তো হচ্ছে আপার ওয়েভ, এটা একটা অর্ধবৃত্ত, এটা লোয়ার ওয়েভ, এটাও একটা অর্ধবৃত্ত। দুইটা অর্ধবৃত্ত মিলে কি হয়? একটা পূর্ণবৃত্ত। একটা বৃত্তের কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে আমরা জানি পাই সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখানে মোট কোণ কত? 2 পাই। পাই যদি 180 ডিগ্রি হয় তাহলে 2 পাই কত? 360 ডিগ্রি। তাহলে এই জায়গায় দশা পার্থক্য, এই যে পুরো বৃত্তটা যখন কমপ্লিট হয়েছে এখানে কত হবে? 2 পাই। আর এখানে কত হবে? 0। তাহলে দশা পার্থক্য কত হবে? 2 পাই থেকে 0 বাদ দিলে যা থাকে সেটাই, তাই তো? অর্থাৎ 2 পাই থাকবে। বুঝছি না বুঝি না? বুঝছি। আসলে দশা পার্থক্য 2 পাই থাকবে, কিন্তু কিঞ্চিত একটু ভুল আছে। ভুলটা কি দেখো, 2 পাই কার হবে? যে সবচেয়ে বেশি কষ্ট করছে। এখানে তো অনেকগুলো মানুষ আছে, তাই না? এই যে ঢেউয়ের মধ্যে অনেকগুলো মানুষ আছে। যে সবচেয়ে বেশি কষ্ট করছে তার দশা পার্থক্য হবে 2 পাই। আর যে কোনো কষ্ট করে না তার কত হবে? 0। অর্থাৎ যে পয়সা ছিল, যার যেটা কোনো কাজ নাই। তাহলে তুমি এখানে চিন্তা করো তো, এখানে তো অনেকগুলো মানুষ আছে, তাই না? মনে করো 15-20 জন মানুষ আছে। এরা মিলে এই ঢেউটা তৈরি করছে। তাহলে 15-20 জন মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কে করছে? এইখানে যে আছে নাকি এইখানে যে আছে? এই বিন্দুতে যে আছে সে আসলে সবচেয়ে বেশি কষ্ট করছে। দেখো কেন? কারণ যে ডাবল যখন এই জায়গায় উঠছে, এই বিন্দুর উপরে উঠে আসছে, এই জায়গায় উঠে আসছে, তুমি ঢেউ তৈরি করতে হয়। আবার এখানে যে ছিল সে যখন এখানে আসছে, এই যে এর কই আসতে হইছে, এখানে আসতে হইছে। আবার এখানে যে ছিল সে যখন এই জায়গায় আসছে, ওর কই আসতে হইছে, এখানে আসতে হইছে। আবার এখানে যে ছিল সে তো এখানেই ছিল, ও লড়ালড়ি করে নাই, তখন এর কই আসতে হইছে, আবার এই জায়গায় আসতে হইছে। তার মানে দেখো পুরো ঢেউটা হইতে হইতে এই কি করছে? উপরে গেছে, নামছে, নিচে নামছে, আবার এখানে আসছে। পুরো একটা সাইকেল কমপ্লিট করছেন, পুরো একটা বৃত্ত কমপ্লিট করছেন। তাহলে সবচেয়ে বেশি কষ্ট কে করছে? এ বিন্দু করছেন। তাহলে এ বিন্দুর জন্য দশা পার্থক্যটা কি হবে? 2 পাই। আর এই যে এখানে যে বলটা ছিল ও তো লরেই নেই, তাহলে যে জায়গায় ছিল ওই জায়গায় ছিল, তাহলে ও কতটুকু ফেস কমপ্লিট করছে? 0 পরিমাণ করছে, কারণ তো লরেই নেই। তাহলে এটা কত হবে? 0। তাহলে দশা পার্থক্য 2 পাই থেকে 0 বাদ দিলে কত থাকে? 2 পাই থাকে। তাহলে আমি এখানে লিখতে পারি দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই। কোনো সমস্যা? তো দশা পার্থক্যের প্রকাশ করা হয় ডেল ডেল্টা দ্বারা। কি দ্বারা? ডেল ডেল্টা দ্বারা। বলো এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, তাহলে আমি তো সম্পর্ক স্থাপন করতে চাইছি, অর্থাৎ পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে আমি একটা রিলেশন চাইতেছি, তাই না? তাহলে আসলে একটু আমরা রৈখিক নিয়মে করি, বুঝা বুঝা। তাহলে ল্যামডা থেকে করি আমরা। দেখো আমরা বলতে পারি না ল্যামডা পথ পার্থক্যের জন্য সমস্যা? আচ্ছা, ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য is equal to 2 পাই। একটু তাকাও, ল্যামডা পথ পার্থক্যের জন্য এই দেখো ল্যামডা পরিমাণ পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত পাইছিলাম? 2 পাই পাইছিলাম। তাহলে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হচ্ছে 2 পাই। তাহলে একটা পথ পার্থক্যের জন্য রৈখিক নিয়মে যদি করি দশা পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা। কোনো সমস্যা? তাহলে ডেল এক্স পথ পার্থক্যের জন্য, ডেল এক্স পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল এক্স। কোনো সমস্যা আছে? ডেল এক্স পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা ডেল এক্স। তাহলে দশা পার্থক্য কি দ্বারা প্রকাশ করে? ডেল ডেল্টা দ্বারা। তাহলে আমরা এখান থেকে সম্পর্ক পাই। সুতরাং ডেল ডেল্টা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু কি? ডেল এক্স। এটাই হচ্ছে আমার পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। বলো বুঝছি নাকি বুঝিনি? তাহলে তোমার যদি পথ পার্থক্য দশা পার্থক্যের রিলেশন আসে তাহলে তুমি এভাবে বের করতে পারো। কিন্তু এটা একটু গরিবের সিস্টেম, আমরা একটু বড় লেভেলের সিস্টেম, একটু অ্যাডভান্স সিস্টেম বের করতে চাই, অর্থাৎ ম্যাথমেটিক্যাল। এটা আমি রৈখিক নিয়মে বের করছি, পাটিগণিত করে বের করছি, তাই না? তো এখন আমি চাচ্ছি এটা একটু বীজগণিত করে, অর্থাৎ ম্যাথমেটিক্যালি বের করতে, ঠিক আছে? আর এটা স্মার্টলি বের করতে। ওটা রিজন আছে কেন ওইভাবে বের করবো ওটাও বুঝাবো। তাহলে আমরা এইটুকু তো শিওর যে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তাহলে পরের পার্টে যাব, এই জিনিসটা আমরা এখন ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। ওকে, দেখো মনে
মনে করো এখানে একটা সোর্স আছে, এই সোর্সটা হচ্ছে S1, এখানে একটা সোর্স আছে, এই সোর্সটা হচ্ছে S2। সবাই একটু তাকাই, এখানে মনে করো একটা বিন্দু আছে, এই বিন্দুটা মনে করো P বিন্দু। কি বিন্দু? P বিন্দু। তাহলে এখান থেকে S1 সোর্স থেকে মনে করো এই জায়গায় যাচ্ছে, তরঙ্গ আকারে যাচ্ছে আলো, এবং S2 সোর্স থেকেও মনে করো তরঙ্গ আকারে যাচ্ছে আলো। ঠিক আছে? আচ্ছা, এই S1 টা মনে করো এই বরাবর গেছে x1 পরিমাণ, আর এটা গেছে x2 পরিমাণ। অর্থাৎ x1 কত অতিক্রম করছে, x2 কত অতিক্রম করছে। তাইলে এটার y অক্ষ বরাবর সরণ কি হবে? y1, এবং এটার y অক্ষ বরাবর সরণ কি হবে? y2। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? এখন আমাদের বলো তো x1 আর x2 এই দুইটা কি সমান? পুরোপুরি সমান না, পুরোপুরি সমান না। আচ্ছা, কি করলে পুরোপুরি সমান হবে? আমি যদি এখান থেকে একটা লম্ব টানি তাইলে অলমোস্ট পুরোপুরি সমান হবে। আচ্ছা, এখানে একটা লম্ব টেনে দিই, লম্ব টেনে দিই। আচ্ছা, লম্ব যদি টেনে দিই তাইলে এখন কি x1 আর x2 পরস্পর সমান? মনে হচ্ছে, কিন্তু স্টিল অলমোস্ট না, কারণ দুটো তো সমান্তরাল না। যদি সমান্তরাল হইতো তাহলে লম্ব টানলে পুরোপুরি সমান হইতো, কিন্তু না, এটা আসলে পুরোপুরি সমান। কেন সমান? কারণ দেখো, এটা আমি অনুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখাই দিয়েছি। এই S1 আর S2 এর মধ্যে পার্থক্যটা কিন্তু, দূরত্বের যে ডিফারেন্সটা, এটা খুবই ক্ষুদ্র। এটা মূলত এরকম জিনিস। একটু দেখো, এই যে এটা হচ্ছে S1 আর এই যে এটা হচ্ছে S2, এই যে S2। তাইলে কি দেখো খুবই ক্ষুদ্র না? দেখো অলমোস্ট সমান্তরাল লাগতেছে না? তার মানে আমি লম্বটা দিই, তাহলে এই x1 আর x2 কি হবে? অলমোস্ট সমানই হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই যে আমার যে এক্সটেনশন অংশটুকু, এই যে এতটুকু কি হবে? ডেল x হবে। মানে x2 থেকে x1 বাদ দিলে যেটুকু থাকবে ওটুকুই তো আমি কাটছি লম্ব করে। বুঝছি না বুঝিনি? তাহলে এটা হচ্ছে ডেল x। কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে x1 এর জন্য যদি আমি y অক্ষ বরাবর সরণ নেই, অর্থাৎ এই যে y1, আমরা কি জানি সূত্রটা? a sin twice pi by lambda ct minus x। x তো নিব না, যেহেতু y1 এর জন্য তাহলে কি নিব? x1 নিব, নিলাম x1। এটা এক নাম্বার টার্ম। আর সেম ভাবে y2 is equal to a sin twice pi by lambda ct minus x2। এটা দুই নাম্বার। বলো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আছে? আমি এই দুটো সমীকরণ একটু আগে তোমাদেরকে আমি দেখাইছি। তাহলে x1 এর জন্য একটা নিছি, x2 এর জন্য একটা নিছি। x1 এর জন্য y1 বরাবর সরণ হবে, x2 এর জন্য y2 বরাবর সরণ হবে। কোনো সমস্যা আছে? এখন এই দুটো সমীকরণের মধ্যে না দশা অলরেডি আছে। আমাদের বলতে পারবা এই দুটো সমীকরণের দশা কোনটা? এই যে y1 এবং y2, এই দুটোতে অলরেডি দশা আছে। আমাদের কি বলতে পারবা কিনা এখানে দশা কোনটা? দশা মানে কি? কোণ। আচ্ছা, কোণটা কই থাকে? সাইন বা কজ এর পর আমরা কি পাই? থিটা পাই বা আলফা পাই। সেই থিটা আলফা ওগুলাই কোণ না? তাহলে এখানেও সাইন এর পরে যে অংশটুকু থাকবে ওইটাই কি কোণ না? এই যে এটা এক্স্যাক্টলি গুড। twice pi by lambda ct minus x1, এটা হচ্ছে এটার দশা। আর এটা হচ্ছে twice pi by lambda ct minus x2, এটা হচ্ছে y2 এর দশা। কোনো সমস্যা আছে? তাহলে এখান থেকে আমি দশা যত দুইটা পেয়ে গেছি, যে এইটা হচ্ছে দশা, এই যে এটা হচ্ছে দশা। এখান থেকে না, এই যে twice pi by lambda, এখান থেকে twice pi by lambda ct minus x2 এটা দশা, twice pi by lambda ct minus x1 এটাও দশা। বুঝছি না বুঝিনি? তাহলে দুইটা দশা যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? দশা পার্থক্য পাবো না? তাহলে del 1 minus del 2 is equal to, একটু দেখি, twice pi by lambda ct minus x1 মাইনাস দাও, মাইনাস twice pi by lambda ct minus x2। আমি শুধু দশা বিয়োগ করতেছি, আমি ওটা পুরোটা কেন করতেছি না? আমি বলে দিছি del 1 minus del 2, del 1 আর del 2 কি দশা। তাহলে প্রথম দশা থেকে দ্বিতীয় দশা বিয়োগ করতেছি। তাহলে যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে twice pi by lambda ct minus x2। বলো ক্লিয়ার কিনা? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এটা যদি ব্যাপার হয়ে থাকে তাহলে del 1 minus del 2 মানে কি লেখা যায়? del লিখলাম না, দশা পার্থক্য। তাহলে এখানে twice pi by lambda কমন যায় না? কমন যায়। তাহলে এখানে লিখি twice pi by lambda ct minus x1 মাইনাস এর প্লাস এর মাইনাস ct মাইনাস এর প্লাস x2। কোনো সমস্যা? তাহলে প্লাস ct আর মাইনাস ct কি কাটা। তাহলে দেখো এখানে কি থাকে? twice pi by lambda x2 minus x1। আচ্ছা, x2 থেকে x1 বাদ দিলে কি পাবো? del x। ভেরি গুড, del x পাবো না? del x তো পার্থক্যটাই পাবো। তাহলে সুতরাং del delta is equal to লেখা যায় twice pi by lambda x2 minus x1 মানে কি? del x। দেখো তো এটাই পাইছিলাম একটু আগে আমরা।
দশা পার্থক্য ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এখন এটা ম্যাথমেটিক্যালি দেখাইছি, বুঝতে পারছেন? তো ম্যাথমেটিক্যাল প্রতিপাদন আসলে পারা যাবে, পারা যাবে। বাট আমি জাস্ট প্রতিপাদন করার জন্য এটা করছি তা না, আমি আরেকটা রিজনও করছি। তো দেখো একটা জিনিস, এই পর্যন্ত ওকে সবাই? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো, আমরা এই যে দশাটা দুইটা ভাবে হইতে পারে, একটা হচ্ছে সমদশা আর একটা হচ্ছে বিপরীত দশা। আমি লাস্ট ক্লাসে বলছিলাম, তো সমদশা হইলে আমি কি আলো পাবো? উজ্জ্বল আলো পাবো, আর বিপরীত দশা হইলে আমি অন্ধকার আলো পাবো। তাহলে আমি এটা একটু দেখি, আমি এইটুকু তো করছি, একটু আমি বুঝছি না? বুঝছি তো, তাইলে এটা মুছে ফেলি, মুছে ফেলে এখন পরের প্যাটে যাই। তাহলে সূত্রটা একটু আমি সাইড দিয়ে দেখে ফেলি, সূত্রটা আমার কাজে দিবে। তাহলে সূত্রটা কি ছিল বলো সবাই? ডেল ডেল্টা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু কি হবে? আজকে আমাদের ভাই কলেজে লেকচারে কি হচ্ছে টিচার ডোরা কি করতে কি করে ডোরার পার্ট, ওটা আমরা পড়াবো। আমরা এই যে এই পথ পার্থক্য দশা পার্থক্যের কাহিনী থেকে আমরা ডোরাতে শিফট করব, একটা সাথে একটা কিন্তু কানেক্টেড, ঠিক আছে? বুঝতে বুঝতে আমরা ওই ডোরার পার্টও দেখব, ইয়াং এর দিচির। হ্যাঁ ইয়াং এর দিচির, হ্যাঁ ওটা পড়াবো, সমস্যা নেই। তাহলে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, ওকে? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, ডেল ডেল্টা মানে দশা পার্থক্য, তাইলে আমি সমদশার জন্য যাচ্ছি, দাঁড়াও একটু, সমদশার জন্য যাচ্ছি, ঠিক আছে? তাহলে সমদশায় ডেল ডেল্টা ইজ ইকুয়াল টু, দেখো একটা জিনিস মনোযোগ দিয়ে, ডেল ডেল্টার মানগুলো কি কি হইতে পারে? সমদশা মানে কি? সমান দশা, অর্থাৎ যেখানে হচ্ছে আমি উজ্জ্বল আলো পাবো। এখন একটা জিনিস চিন্তা করো, মনে করো আমি এই দেওয়ালটা, এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা হচ্ছে আমি দেখতে চাই, এই দেওয়ালটা আমি দেখতে চাই, এই দেওয়ালটা যদি আমি দেখি তাহলে আমি সমদশায় আছি, আর যদি আমি না দেখি তাহলে আমি বিপরীত দশায় আছি। তাহলে এখন আমি দেওয়ালটা দেখতেছি না, দেখতেছি, আমি তো দেওয়ালের দিকেই তাকানো ছিলাম, তাই না? দেওয়ালের দিকেও তাকানো ছিলাম, ভাই দেখবো না কোনো, দেখি একটু ব্যাপারটা। আমি তো এই যে দেওয়ালের দিকে তাকানো আছি, তাহলে আমি কি অবস্থায় আছি? জিরো অবস্থা না? আমার কি নরমালি ভালো লাগছে? জিরো অবস্থায় আছে, তাহলে জিরোটা কি দশা? সমদশা। কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি ডেল ডেল্টা ইজ ইকুয়াল টু 0। একটু ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করো আমি পাই পরিমাণ ধরলাম, এই যে ধরছি, আমি কি ওই দেওয়াল দেখতেছি? আর আমি কোন দশায় আছি? বিপরীত দশায়। কিন্তু আমি যাচ্ছি কোনটা দেখতে? ওই দেওয়ালটা দেখতে। আচ্ছা, আবার বলি, কি পরিমাণ ঘুরছি? 2 পাই। তাহলে ছিল পাই, তাহলে আবার পাই পরিমাণ ঘুরছে, তাহলে কি হইছে? 2 পাই। তাহলে 2 পাই কি দশা? সমদশা। বুঝছি না বুঝি নাই? আচ্ছা, আবার যদি ঘুরি 3 পাই, দেখতেছি ওই দেওয়াল? না, আবার ঘুরি 4 পাই, দেখতেছি? হ্যাঁ দেখতেছি, তাহলে 4 পাইও সমদশা, তাহলে 4 পাই। তাহলে এইভাবে করে বুঝতে পারছো তো? আপনি যদি এভাবে তো যত বলে কি ইনফিনিটি মানে ইনফিনিটি পরিমাণ জোড় সংখ্যা করতে হবে, কারণ 5 পাই আবার কি এদিকে চলে যাচ্ছি, দেখতেছি না তো, 6 পাই দেখতেছি। যতবার আমি ওরে দেখবো সেটাই হচ্ছে সমদশা, কারণ আমি ওরে দেখতে চাচ্ছি। বুঝছি ব্যাপারটা? তাহলে দেওয়ালটা তো আমাদের সুন্দর না, চাচ্ছি ঠিক আছে? তাহলে 6 পাই, তাহলে এখানে যাইতে যাইতে এটা কি লেখা যায়? 12 পাই লেখা যায় না? লেখা যায়? কারণ যে জোড় গুণিতক হবে পাই সমদশাটা, বুঝছি না বুঝি নেই? তাহলে এটা যদি ধারা অঙ্ক মতো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একটু এরকম। তাহলে ডেল ডেল্টার মানটা একটু বসাই দিই। ডেল ডেল্টার মানটা কত? টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু ডেল এক্স। কোনো সমস্যা? তাহলে আমি এখানে লিখতে পারি টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু ডেল এক্স ইজ ইকুয়াল টু 2n বাই। বলো বুঝছি নাকি বুঝিনি? বুঝছি। আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে, আমি বলতে পারবো আমি ডিরেক্ট 2n পাই কেন দিছি? কারণ মেইন জেনারেল ইকুয়েশন কোনটা? 2n পাই। আমার আর বাকিগুলো লেখার দরকার আছে? দরকার নেই, জেনারেলটাই লিখব 2n পাই। আচ্ছা দেখো তো, এখান থেকে পাই আর পাই কি হয়? কাটাকাটি যায়। তাহলে কাটাকাটি যদি যায়, তাহলে এখানে del x is equal to এই 2 বাই ল্যামডা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ল্যামডা বাই 2 থাকবে, আর এখানে কি থাকবে? 2n থাকবে। এটা একটু সাজায় লিখি ভাই। এই যে মানগুলো 0 2 পাই 4 পাই 6 পাই এই মানগুলোর তো দরকার নেই, জেনারেল শুধু 2n পাই দিন শেষে। যোগ গুণিতক পাচ্ছি না আমি, তাহলে ডাইরেক্ট জেনারেলটা বসাইছি। শুরুতে যেহেতু এগুলো দিয়ে শুরু করছেন, তাহলে এগুলোর কাজ নাই না, এগুলো দিয়ে আমি বুঝাইছি যে কোন ধারাতে আছে, তাই না? এটা জোড় গুণিতকে আছে, গুণিতকটা আমি বের করছি, এটা জোড় গুণিতক। এটা জোড় গুণিতক তো 2n পাই। দেখো তো 2 পাইটা ওই তো আসলে বেজোড় হবে না। দেখো 2 পাইটা কি 2n পাইয়ের সমর্থন করে? হ্যাঁ। 4 পাইটা 2n পাই, 6 পাইটাও 2n পাইকে সমর্থন করে। সবকিছু কি জোড় গুণিতক আকারে আছে পাইয়ের। তাহলে আমি ডাইরেক্ট 2n পাই লিখতে পারি। বুঝছি না বুঝি নাই? আচ্ছা, তাহলে del x সমান সমান বিপরীত দশার সময় কি সবগুলো এমন বিজোড় হবে? হ্যাঁ, বিপরীত হচ্ছে বিজোড় হবে। আমরা একটু পরে আসতেছি।
তাহলে টুয়াইস n আর এই 2 বাই ল্যামডাটা এই পাশে গেলে কি হয়ে যাবে ল্যামডা বাই 2। এখন তোমার মন চাইতে পারে 2 কাইটা ফালাই, মন চায় আমি জানি, আমারও মন চায়, কিন্তু কাটা যাবে না। ঠিক আছে, কাটলে তো সমস্যা তো না, কিন্তু কাটলে একটা জিনিস তুমি বুঝবা না। আমি যদি কেটে দেই তাহলে এর কি জোর হইতে পারে, বিজোড় হইতে পারে। কিন্তু আমি যদি 2n রাখি তাহলে এটা তো সার্টেন যে 2n টা কি হইতে হবে, জোর গুণিত হইতে হবে। কার জোর গুণিত হইতে হবে, ল্যামডা বাই 2 এর জোর গুণিত হইতে হবে। তার মানে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2 এর যদি জোর গুণিত হয় তাহলে এটা সমদশায় থাকবে এবং আমি কি আলো পাবো, উজ্জ্বল আলো পাবো। কোনো কনফিউশন আছে? তাহলে এখানে একটু লিখে ফেলি আমি, এটা হচ্ছে জোর গুণিত, তাহলে কি আলো পাবো, উজ্জ্বল আলো পাবো। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এখন আমি আবার বিপরীত দশার ক্ষেত্রে লিখতে চাই। ঠিক আছে, দেখো বিপরীত দশায় আমি আবার করি ডেল ডেল্টা ইজ ইকুয়াল টু, দেওয়ালের দিকে তাকায় আছি, কোন পজিশন আছি, 0 তাকানো অবস্থাতে আছি, কিন্তু আমি আর দেওয়াল দেখতে চাচ্ছি না। এই দেওয়াল দেখতে দেখতে আমি খুবই বিরক্ত। ঠিক আছে, এই দেওয়ালটা দেখতে চাচ্ছি না, তাহলে এই যে ঘুরে গেল, কি পরিমাণ ঘুরছি, পাই পরিমাণ ঘুরছি। তাহলে পাইটা হচ্ছে বিপরীত দশা, কারণ দেখতে তো চাচ্ছি না, তাহলে এই যে ঘুরে গেছি, কোনো সমস্যা? আচ্ছা, আবার ঘুরি 2 পাই, দেওয়াল দেখে ফেলছি, দেখতে তো চাচ্ছি না, আবার ঘুরি 3 পাই। এটা ঠিক আছে, এটা বিপরীত দশা। ওই তো 5 বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে 5 পাই, এভাবে করে 7 পাই। তাহলে আমি কি লিখতে পারি, টুয়াইস n প্লাস মাইনাস 1 পাই, তাই না? প্লাস তো 1 হইতে পারে, মাইনাস 1 ও হইতে পারে, কিন্তু আমি জাস্ট মাইনাস দিয়ে করব। কেন মাইনাস দিয়ে করব এটা আমি পরে বুঝাবো, সমস্যা নেই। টুয়াইস n মাইনাস 1 পাই, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখানে আমি ডাইরেক্টলি ডেল ডেল্টার মানটা বসাই দিতে পারি। ডেল ডেল্টার মান কি, টুয়াইস পাই বাই ল্যামডা ডেল x। ডিরেক্টলি জেনারেল ইকুয়েশন নিতে পারি। ইকুয়েশন কোনটা জেনারেল, টুয়াইস n মাইনাস 1 পাই। বাকিগুলো লেখার দরকার আছে? দরকার নেই, বাকিগুলো এটারই রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এটা বাকিগুলো রিপ্রেজেন্ট করে। বুঝছি না বুঝিনি? তাহলে টুয়াইস n মাইনাস 1 পাই, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা যদি ক্লিয়ার থাকে তাহলে এখানে পাইটা আর এখানে পাইটা কি কাটা কাটা, তাহলে আমি এখানে লিখতে পারি তাহলে ডেল x ইজ ইকুয়াল টু, হ্যাঁ কি কাটা বুঝো না, কেন কাটা? এখানে পাই এখানে পাই কাটা কাটা যাবে না, ইজ ইকুয়াল টু না এটা? হ্যাঁ, সমস্যা নাই, পাইটা এখানে আছে মানে ওর উপরে আছে, এই পাশে গেলে কি হবে, নিচে চলে যাবে। তাহলে পাই বাই পাই কি 1 কাটা কাটি তো যায়। তাহলে ডেল x ইজ ইকুয়াল টু টুয়াইস n মাইনাস 1 টুয়াইস n মাইনাস 1 এর মতো থাকবে, 2 বাই আমরা এই পাশে গেলে কি হয়ে যাবে, ল্যামডা বাই 2 হয়ে যাবে। তাহলে এটা কি গুণিত হয় আমরা বলো তো, বিজোড় অন্ধকার। বিজোড় গুণিত অর্থ অন্ধকার। ভেরি গুড। অর্থাৎ এখানে হচ্ছে একটা অন্ধকার হবে। বলো বুঝছি না বুঝি নেই? তাহলে সমদশা হচ্ছে আমি পাবো উজ্জ্বল আলো আর বিপরীত দশা আমি পাবো অন্ধকার আলো। আচ্ছা, তাহলে দেখো আমি সমদশায় দশা পার্থক্য কত পাইছি, 2n পাই, আর পদ পার্থক্য কি পাইছি, ল্যামডা বাই 2 এর 2n, অর্থাৎ জোড় গুণিতক পাইছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি কি পাবো, উজ্জ্বল আলো পাবো। বিপরীত দশায় আমি দশা পার্থক্য কি পাইছি, টুয়াইস n মাইনাস 1 পাই, এবং পদ পার্থক্য পাইছি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, অর্থাৎ টুয়াইস n মাইনাস 1। এখানে আমি প্লাসও দিতে পারতাম, কেন হয় আছে সেটা আমি পরে বুঝাবো। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমি কেন পড়াইছি, মানে এই জিনিসটা তো বুঝছো, এটা এমনিও লাগবে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে, আমি দুইটা এমসিকিউ কোশ্চেন দিব, একটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে আর একটা হচ্ছে বোর্ডে আসছে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি এই দুটো এমসিকিউ কোশ্চেন, দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি যে কেন কি হয়েছে। এই মানটা একটু রেখে দিতে যাচ্ছি। তাহলে একটা হচ্ছে জোড় গুণিতক আর একটা হচ্ছে বেজোড় গুণিতক, তাই না? আচ্ছা, তুমি মনে করো এই কোশ্চেনটাই আছে, এই কোশ্চেনটাই একটা বোর্ডে আসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা দিছে, আরেকটা কোশ্চেনে আসি আমি। আর একটা কোশ্চেন মনে করি যে এখানে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এইখানে হচ্ছে আমার একটা কি বলবো বিন্দু আছে, এটা হচ্ছে P বিন্দু। তাহলে S1 থেকে এভাবে করে গেছে, এখানে কি হবে, লম্ব হবে না? আচ্ছা, এটা আছে। ওকে, একটু তাকাও এখানে, এই দুটো কোশ্চেন, এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন। এই দুটো কোশ্চেন দিয়ে তোমার জিজ্ঞেস করতে এই দুই ক্ষেত্রে এই পি বিন্দুতে যে ডোরাটা আমি পাইছি, যেটা তো ডোরা, তাই না? এই ডোরাটা উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে?
এটা কোশ্চেন জিজ্ঞেস করছে, ঠিক আছে? এখন আমার একটু বলতে পারবা যে কোনটা উজ্জ্বল হবে, কোনটা অন্ধকার হবে, নাকি দুইটাই উজ্জ্বল হবে, নাকি দুইটাই অন্ধকার হবে? কেউ কারো কোনো আইডিয়া আছে? এই বিন্দুতে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে, এই বিন্দুতে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে, এটা কোশ্চেন করছে। আর এটা আমাদের 2 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। বলো কি বলছো? অপর কি বলছো? পিটে এখানে জবাব ওরা তো সমতল না। এটা কি বলছো? 1 নম্বরটা উজ্জ্বল না অন্ধকার? বলতেছে 1 নাম্বার উজ্জ্বল, দ্বিতীয় নাম্বারটা অন্ধকার। আচ্ছা, 1 নাম্বারটা উজ্জ্বল, দ্বিতীয় নাম্বারটা অন্ধকার। আমাকে কি রিজন বলতে পারবা? বলছো, ঠিক আছে, বুঝলাম। এখানে হচ্ছে যে মানে পরিবারটা হইছে দুইটাই এত উপরিকরণ দুইটা তরঙ্গ হইছে, এখানে দুইটা হয় নাই? এখানে হচ্ছে যে মানে এখানে জিনিসটা বুঝে যাচ্ছে। আচ্ছা, আর তুমি এমনি গেস করছো, আমি কোনো গেস করবা? 1 নম্বরে কি হবে, 2 নম্বরে কি হবে? খুবই সিম্পল কোশ্চেন করছে, যা জিজ্ঞেস করছে এই বিন্দুতে উজ্জ্বল আলো পাবো না অন্ধকার আলো পাবো, এটা এখন ধরে আমি বুঝাইছি। ভাই কোশ্চেন প্যাটার্ন তো সেম, কোশ্চেন প্যাটার্ন সেম, তাই এখানে দেখতে ঝামেলা আছে। আচ্ছা, একটু দেখতে তাকাও। আচ্ছা, ডেলেক্স এখানে লেখা আছে, এইটুকু হচ্ছে ডেলেক্স, বাদ বাকি কোনো ভ্যালু আছে? না। এইটুকু হচ্ছে ডেলেক্স, আর এখানে কতটুকু ডেলেক্স? এই যে এইটুকু ডেলেক্স, এই যে এইটুকু ডেলেক্স, বুঝছি না বুঝছি না, একটু এদিকে তাকাও। এইখানে ডেলেক্স কতটুকু? এই যে এতটুকু। এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য বলো তো? দুইটা। এখানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য। এই যে এইটা হচ্ছে ফুল তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা কি ফুল তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক? তাহলে এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে? λ/2 না? বুঝছি না বুঝি নাই? কারণ আমার পুরো তরঙ্গ যদি হয় ল্যামডা, তাহলে অর্ধেক কি হবে? λ/2। তাহলে এখানে আছে কি λ/2? বলো λ/2 কয়টা আছে এখানে? এই যে এখানে λ/2 কয়টা আছে? একটাই আছে না? এক কি জোড় না বিজোড়? এক হচ্ছে বিজোড়, বিজোড় গুণিতক λ/2 কি পাবো? উজ্জ্বল না অন্ধকার? অন্ধকার। তাহলে এখান থেকে কি পাবো? অন্ধকার পাবো। বলো বুঝছি না বুঝি নাই? এখন আমার দিকে মানে এখন হচ্ছে কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনের দিকে তাকায় এটা এখন বলো এটা কি হবে? এখানে কয়টা আছে λ/2? এই যে এখানে ডেলেক্স, এখানে একটাই তো। এই যে একটা λ/2, এটাও একটা λ/2, λ/2 প্লাস λ/2 ইকুয়াল টু কি? ল্যামডা। তাহলে এখানে কয়টা λ/2 আছে? দুইটা λ/2 না? তাহলে এই যে এটা একটা λ/2, এটা একটা λ/2, তাহলে কয়টা λ/2 আছে? দুইটা λ/2 আছে। দুই কি জোড় না বিজোড়? জোড়। তাহলে এটা কি আলো পাবো? উজ্জ্বল না অন্ধকার? উজ্জ্বল। তাহলে এখানে পাবো হচ্ছে আমি উজ্জ্বল আলো। বুঝছি না বুঝি নাই? তাহলে পারা যাবে এই কোশ্চেন আনসার করতে? তুমি দেখবা যে λ/2 এর জোড় গুণিত হইছে না বিজোড় গুণিত হইছে? যদি জোড় গুণিত হয় তাহলে উজ্জ্বল আলো পাবো, আর যদি বিজোড় গুণিত হয় তাহলে অন্ধকার আলো পাবো। ক্লিয়ার? কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা আলোচনা করব ওই যে ডোরার দূরত্ব, ইয়ংয়ের নিচে ইয়ংয়ের ডিজিট পরীক্ষা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে